হ্যালো স্টুডেন্ট। তো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে এবিটি এর সলিউশন। ঠিক আছে, সেটা কি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি এবিটি এর সলিউশন তোমাদের সেট অনুযায়ী করাবো, বাট চ্যাপ্টার রিলেটেড। ঠিক আছে, চ্যাপ্টার পর চ্যাপ্টারে যেগুলো কোশ্চেনগুলো থাকবে। আমরা যে আজকে যে এবিটি এর যে সলিউশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের। তো সেট 1 যেটা এবিটি এর পেজ নম্বর তোমরা দেখতে পাবে 4 নম্বর, সায়েন্সের 4 নম্বর যে পেজটা আছে। তো আমরা এই চ্যাপ্টার ওয়াইজ এইখানে আমরা অ্যালডিহাইড কিটোনে আমরা জানি টোটাল 6 নম্বর আছে। ঠিক আছে, 6 নম্বর থাকে। তো একটা থাকে হচ্ছে কি এমসিকিউ, আর একটা 5-এর বি তে 5 নম্বর থাকে। সেখানে অনেক রিঅ্যাকশন থাকে, রূপান্তর থাকে, সেগুলো আমরা করব। তো আমরা এইখানে সেট ওয়াইজ আমরা কিন্তু জিনিসটাকে করব। ঠিক আছে, এই চ্যাপ্টার আমরা প্রথমে 10টা করে, প্রতিটা চ্যাপ্টার একটা করে 10টা সেট করব, তারপরে আবার অন্য চ্যাপ্টার করব। ঠিক আছে, তো তোমরা এখন রেগুলারই, যেহেতু তোমাদের সামনেই এইচএস পরীক্ষা, তোমরা ভালো করে পড়াশোনা করো। আর তার সাথে তোমাদের জন্য বেশি পরিশ্রম করতে না হয়, মানে ঘাটাঘাটিতে, মানে অনেক সময় কি হয়, তোমরা কোশ্চেনের অ্যান্সার খুঁজতে গিয়ে অনেক টাইম লাগে। তো ঠিক আছে, তার থেকে তোমাদের সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, ভালো করে পড়বে। ঠিক আছে, জিনিসটাকে ভালো করে কনসেপচুয়ালি বুঝবে। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তো নাহলে অনেক তোমাদের খুঁজতে অনেক রিয়াকশন, তো টাইম নষ্ট হবে। কারণ এখন ভাইটাল সময়, টাইম নষ্ট করার এখন একটু যাবে না, সামনে এইচএস পরীক্ষা। ওই জন্য আমি ভেবেছি টেস্ট পেপারের যে সলিউশন তোমাদের দিতে থাকবো, তোমরা সেই অনুযায়ী পড়তে থাকো। ঠিক আছে, তো আজকের যেটা আছে তোমার 1 নম্বরে যে একের 10 নম্বরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক চ্যাপ্টারে। ঠিক আছে, তো নিচে কোনটি ক্যান্ডিজেনো বিক্রিয়ায় সাড়া দেবে। তাহলে তাহলে ক্যান্ডিজেনো বিক্রিয়ায় সাড়া তারাই দেবে যাদের আলফা হাইড্রোজেন থাকে না, থাকে না। তাহলে যদি বলবে আলফা হাইড্রোজেন কি, আমরা যে কোনো ফাংশনাল গ্রুপের পাশের যে কার্বন, ঠিক আছে, ফাংশনাল গ্রুপের কন্টেনিং যে কার্বন, সেই কার্বনের পাশের যে কার্বন, সেটাকে আমরা কি বলি, আলফা হাইড্রোজেন। যদি আমরা বলি তোমার দেখো এই এইটা, ঠিক আছে, এটা তো আমাদের ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, এর পাশের কার্বনটা হচ্ছে কি আলফা হাইড্রোজেন, আলফা কার্বন। তো এর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে, সেগুলাকে আমরা বলছি কি আলফা হাইড্রোজেন। তাহলে দেখো এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে। তাহলে এইটা যদি ফাংশনাল গ্রুপ হয়, তাহলে এর পাশের কার্বন এটা, এর সাথে দেখো একটা আলফা হাইড্রোজেন আছে। দেখো তোমরা এর এটা এর সাথে দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই। এখানে দেখো এটা ফাংশনাল গ্রুপ, এর পাশে এটা, এর সাথে দুটো আছে। তাহলে আমাদের যে অপশনটা হবে সেটা অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে এইখান থেকে অনেকগুলা কনসেপ্টে, এই ক্যান্ডিডেট এই কনসেপ্টের বেস করে কিন্তু এমসিকিউ দেয়। আরেকটা দেখ অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল কনডেনসেশন তোমার সেই সব অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে হবে যাদের ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, আর ক্যান্ডিজারও তাদের ক্ষেত্রে হবে যাদের আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 5-এর বি 1 নম্বরে, যেখানে দেখো অনেকগুলা এ থেকে যে পর্যন্ত তোমাকে বলেছে যে কি তোমার প্রোডাক্ট হবে, সেই প্রোডাক্টটা লিখতে বলেছে। ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থ। তো আমরা প্রথমে যেটা দেখছি, এখানে শুষ্ক পাতন করলে আমরা যেটা পাবো সেটা পাবো HCHO। কি এটা, ফর্মালডিহাইড। ঠিক আছে, ফর্মালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপের ফর্মালডিহাইড। তারপরে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা কি আছে, আমাদের একটা তোমার গিগনার বিকারক দেওয়া আছে। আমরা জানি গিগনার বিকারক কিরকম রিয়াকশন করে। গিগনার বিকারক থেকে আমরা সবসময় তোমার অ্যানায়ন কি পাই, তোমার কার্বো অ্যানায়ন পাই। যে কার্বো অ্যানায়নটা কি করবে, তোমার একটা যে কোনো নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, সেটা কোনো ইলেকট্রোফাইলকে গিয়ে অ্যাটাক করবে। তো আমাদের এখানে যেটা হবে এটা এরকম হবে। তারপরে ও এমজি, ঠিক আছে, আই এটা থাকবে, আর এখানে CH2 CH3 থাকবে। ঠিক আছে, এবার যেটা হবে তোমার এখানে হাইড্রোলাইসিস হচ্ছে। ঠিক আছে, আদ্র বিশ্লেষণ হচ্ছে জলের। ঠিক আছে, বা অ্যাসিড ডাইলুট অ্যাসিড দিলেও জিনিসটা সেমই। তো এখান থেকে যেটা হবে তোমার, সেখানে আমরা এই সি তে এখানে লিখতে পারি। তাহলে এটা বি হয়ে গেল আমাদের, এটা এ হয়ে গেল। এবার সি তে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি, এই যে ও এম জি আই এটা আছে, এটা অ্যালকোহল হয়ে যাবে। তার মানে আমরা যদি লিখি, এখান থেকে আমরা লিখবো 1 2 3 করে লিখবো। ঠিক আছে, নাম উল্টো দিক থেকে লিখি, এই উল্টো বলছে, যেরকম নাম নোমেনক্লেচার করতে সেভাবে লিখছি 1 2 3। তাহলে আমাদের CH3 লিখবো, CH2 লিখবো, CH2OH। তাহলে আমাদের এটা হচ্ছে কি 1 2 3। ঠিক আছে, তাহলে এটা কি হলো, প্রোপেন, কি প্রোপেন 1 অল।
বা প্রোপানলও বলা হয়, কিন্তু আইপেন নাম বলে প্রোপেন 1 অন বলতে হবে, ঠিক আছে। দ্বিতীয় চলে আসো তোমাদের এখানে যে আছে, ঠিক আছে, এখানে বিক্রিয়াটা কি উৎপন্ন হবে, তোমার এখানে অ্যাসিড ক্লোরাইড আছে একটা, তো এখানে অ্যাসিড ক্লোরাইডে কি উৎপন্ন হবে তোমার, এটা রোজেনবার্গ বিকারক, এটাকে অনুঘটক বিষ বলে, ঠিক আছে, PdBSO4 অনুঘটক বিষ। আর এই বিক্রিয়াটা হচ্ছে কি রোজেনবার্গ বিকারক বিজারণ বিক্রিয়া। তো রোজেনবার্গ বিক্রিয়া কি হয়, সবসময় অ্যালডিহাইড উৎপন্ন হবে, সর্বদাই কি হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এবারে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সোডিয়াম, এটা কি সোডিয়াম বাইসালফাইড, এটা কি অ্যাসিটালডিহাইড, এটা সোডিয়াম বাইসালফাইড, তাহলে বিক্রিয়া করলে কি হবে তোমার, দেখো এরকম হবে, ঠিক আছে, এই প্রোডাক্টটা উৎপন্ন হবে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি টলুইন, এটার নাম কি টলুইন। টলুইন, এই টলুইনটা K2CR কারো স্টেজ উপর দিলে টলুইন কি, টলুইন তোমার একটা টলুইন কে যদি K2CR গাঢ় স্টেজ উপর, K2CR গাঢ় স্টেজ একটা হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, অক্সিডাইজিং তোমার বিকারক। এই তোমার এই যে বিকারকটা এতটাই স্ট্রং, ঠিক আছে, যে একে একেবারে কোথায় নিয়ে চলে যাবে, তোমার কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে, আমাদের যেটা উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, ওকে। তা টলুইন থেকে K2CH বা গাঢ় স্টেজ উপর দিলে এটা একটা হচ্ছে তীব্র তোমার জারক পদার্থ, ঠিক আছে, যে যে একে অ্যালকোহল থাকলে বা তোমার অ্যালডিহাইড থাকলে তাকেও কিন্তু ওই বেনজোইক অ্যাসিডে রূপান্তর করে দিবে, ঠিক আছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডে আমাদের জিঙ্ক অ্যামালগাম বা গাঢ় HCl। তো এই পার্টিকুলার এই রিঅ্যাকশনটার একটা নাম আছে, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে। তাহলে কি করবে, এ কি করে যে কোনো অ্যালকেনে পরিণত করে, যে কোনো অ্যালডিহাইড কিটোনকে কোথায় পরিণত করবে, অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেনে চলে যাবে। এই ক্লিমেনসন বিজারণ করলে আমাদের এখান থেকে আমরা টলুইন পাবো, আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কি টলুইন, ওকে। এরপরে চলে আসি, এটাও বেঞ্জালডিহাইড, ঠিক আছে, এটা হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে কি পাবো, তোমার এই প্রোডাক্টটা পাবো, ওকে। এরপরে চলে আসো তোমার কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3। এই কনসেন্ট্রেটেড HSO4 আর কনসেন্ট্রেটেড HNO3 এই দুটোকে বলা হয় মিক্সড অ্যাসিড। তো এই মিক্সড অ্যাসিড থেকে আমরা সবসময় একটা কি পাই, একটা ইলেকট্রোফাইল পাই NO2+, এইটা। এই ইলেকট্রোফাইলটা কি করবে, যেহেতু বেঞ্জোইক অ্যাসিডের মেটা পজিশনে কি ইলেকট্রন ডেনসিটি বেশি, তার জন্য এটা কি করবে, মেটা পজিশনে গিয়ে তোমার অ্যাটাচ হয়ে যাবে, দ্রুত বিক্রিয়া হয়ে যাবে, ঠিক আছে। এটাকে এটা যদি বলি আমরা কি নাম এই প্রসেসটা, নাইট্রেশন, নাইট্রেশন পদ্ধতি, নাইট্রেশন। NO2 যুক্ত হওয়াটাকে বলা হয় নাইট্রেশন, ঠিক আছে। আমাদের লাস্ট আর একটা বাকি আছে, সেটা হচ্ছে RCOO লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে। তাহলে এইটাকে করলে কি হবে তোমরা একটু ভেবে বলো, ঠিক আছে, তোমাদের ভাবনায় আসছে কি দেখো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে তোমার কি একটা হচ্ছে কি বিজারক দ্রাবক, ঠিক আছে। তাহলে এ কি করবে, কি বিজারিত করে দেবে, বিজারিত করে কোথায় নিয়ে চলে যাবে, অ্যালকোহলে, ঠিক আছে। তো এই এই হচ্ছে তোমাদের এতদূর আছে এটা, ঠিক আছে, এই পজিশনটা। এরপর অথবাটা আছে, আমরা অথবাটা করবো এবার, ঠিক আছে। অথবা যেগুলো আছে সেগুলো করবো। অথবা যেটা আছে প্রথমে 1 নম্বরে আছে কি বেনজোইক কনডেনসেশন। তো বেনজোইক কনডেনসেশন আমরা করব, আমরা বেঞ্জালডিহাইড, এটা 2 অণু দরকার হয়, পরীক্ষায় না লিখলেও হবে এগুলো। তার সাথে যেটা দেব KCl পটাশিয়াম সায়ানাইড, তার সাথে তোমার যেটা যুক্ত হবে জলীয় ইথানল,
আর হিট, তাহলে কিরকম প্রোডাক্ট হবে দেখো, বেঞ্জন তৈরি হবে, এই কম্পাউন্ডটাকে কি বলা হয়, বেঞ্জন। ঠিক আছে, ওকে দেখে নাও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি শঙ্কর ক্যাডমিজারো। শঙ্কর ক্যাডমিজারোটাকে বলা হয়, ঠিক আছে, শঙ্কর ক্যাডমিজারো 2 নম্বরে, শঙ্কর ক্যাডমিজারো, বা এটাই হচ্ছে তোমার ওই মিশ্র ক্যাডমিজারো। ওকে, ক্যাডমিজারো। তো আমরা যেখানে, তাহলে আমরা আগেই বলেছিলাম যে ক্যাডমিজারো বা মিশ্র ক্যাডমিজারো কাদের ক্ষেত্রে হয়, যাদের কি থাকে না, যাদের যে সব অ্যালডিহাইড এর আলফা হাইড্রোজেন থাকে না। তাহলে আমরা দুটো নেব, একটা হচ্ছে নেব কি ফর্মালডিহাইড, ঠিক আছে, তার সাথে বেঞ্জালডিহাইড। তা রিঅ্যাকশনটা কিরকম হয় দেখো, এখানে রিঅ্যাকশনটা জারণ বিজারণ হয়। আর কি নেব 50%, আমরা জানি NOH বা 50% KOH। কি হবে, এদের মধ্যে যে বেশি রিঅ্যাক্টিভ বা বেশি সক্রিয় সেটা কোথায় চলে যাবে, সেটা হবে জারিত হয়ে যাবে। জারিত হয়ে যাওয়া মানে তাহলে অ্যালডিহাইড থেকে জারিত হয়ে কোথায় যাবে, তোমার কার্বক্সিলিক অ্যাসিড যাবে। যেহেতু সোডিয়াম আছে তার জন্য কার্বক্সিলিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা সেটা সোডিয়াম হাইড্রোজেনটা রিপ্লেস, যদি এটা সোডিয়াম ফরমেট হয়ে গেল তাহলে সোডিয়াম ফরমেট উৎপন্ন হলো, আর বেঞ্জালডাইডটা কিসে পরিণত হয়ে যাবে, এর বিজারিত হয়ে যাবে, দিয়ে অ্যালকোহলে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি তাহলে এটা কি হলো তোমার বিজারিত, আর এইটা কি হলো জারিত। এটার নাম হচ্ছে সোডিয়াম ফরমেট। ঠিক আছে, তাহলে এইটা বেশি হচ্ছে সক্রিয়, ফর্মালডিহাইড হচ্ছে বেশি সক্রিয় যে কোনো অ্যালডিহাইডের মধ্যে। ঠিক আছে, যে কোনো অ্যালডিহাইডের মধ্যে হচ্ছে কি বেঞ্জালডিহাইডটাই বেশি সক্রিয়। ওকে, এরপরে আমরা দেখি কি আছে, এরপরে যেটা আছে তোমার উলফ-কির্শনার বিজারণ। এরপরে আছে উলফ-কির্শনার বিজারণ। তো তোমরা এই দুটো এটা করো, আমি উপরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই উলফ-কির্শনার বিজারণ, উলফ-কির্শনার কি হবে, দুটো স্টেপে হবে। প্রথমে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া হবে, তাহলে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া কি হয় আমরা জানি অলরেডি। তো এটা আমরা ভালো করে লিখি, এটা। এরপর দুটো KOH দিতে পারো বা এটাও দিতে পারো, সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড দিতে পারো বা এটাও দিতে পারো, তার সাথে ইথিলিন গ্লাইকল। হিটটা 180 ডিগ্রি দিতে হয়। ঠিক আছে, তো এর সাথে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি ইথেন। ইথেন মানে অ্যালকেন হয়ে গেল, আর তার সাথে নাইট্রোজেনটা
এখানে নাইট্রোজেনটা তোমার কি হবে, ওই গ্যাসীয় ফর্মেশন উঠে চলে যাবে, ঠিক আছে। ওই জন্য রিয়াকশনটা খুব ভালো একটা নাম করা রিয়াকশন, উৎকৃষ্ণা বিজারণ বলা হয় এটাকে। এরপরে রূপান্তর আছে, রূপান্তর আছে, সেটা করবো রূপান্তরটা। রূপান্তর যেটা আছে সেটা হচ্ছে কি আছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে আলফা হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড থেকে আলফা অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত বলো, CH3COOH, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে কি করব, এখানে আমরা লাল রেড ফসফরাস আর তার সাথে বিআর দিব। এইটা দিলে আমাদের একটা ফেমাস একটা রিঅ্যাকশনের নাম আছে, কি নাম বলো, HVZ, হেল তোমার গোলার্ড জেলনস্কি বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াটা হবে এখানে কি, এই বিক্রিয়াটা হচ্ছে কি আলফা পজিশনে ব্রোমিন বা একটা হ্যালোজেন, এটা আলফা, এটা যেহেতু ফাংশনাল গ্রুপ আমি বললাম, এর পাশের কার্বনটা হচ্ছে আলফা, তাহলে এখানে কি হয়ে যাবে, একটা বিআর অ্যাড হয়ে যাবে। এখানে এর সাথে কি দিয়ে দেবো আমি, KOH দ্রবণ দিলে আমার কি হয়ে যাবে, এই এটা বিআরটা কিসে পরিণত হয়ে যাবে, OH, ঠিক আছে। তাহলে উপরে লিখছি OH CH2 COOH, তাহলে কি আলফা পজিশনে হাইড্রক্সি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার কি আলফা হাইড্রক্সি, আলফা হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ওকে। এর পরে যে রূপান্তরটা দিয়েছে তোমাদের, কি দিয়েছে দেখি, কি দিয়েছে তোমাদের, অ্যাসিটোন তো মেসিটিলিন, ঠিক আছে। অ্যাসিটোন তো গাঢ় H2S উপর দিলে হয়ে যায়, আর কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে। অ্যাসিটোনটা কি CH3, কিছু দেওয়ার দরকার নেই, শুধু গাঢ় H2S উপর দাও, ঠিক আছে। ইটস কনভার্ট টু মেসিটিলিন কম্পাউন্ড। ওকে, দেখে নাও। তো আজকের যে আমাদের সেট 1টা ছিল সেটা আমাদের শেষ হয়। সেট 1-এর আমরা কি করলাম, মানে 5-এর বিতে ছিল, 5-এর বি এর 5 নম্বরে যেটা থাকে তোমার, আমরা রূপান্তর বা অথবাটাও করেছি, আমরা সবই করব, অথবাও করব, যেটা থাকবে সেটাও করব, প্র্যাকটিসের জন্য সব করতে হবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে নেবে, দেখবা পরে যখন করবে এই রিঅ্যাকশন অনেকেই দেখবা ফিরে ফিরে আসবে, ঠিক আছে। তো ভালো করে এগুলো পড়ে নিও, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই ভিডিওটা, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে, যে কোনো জায়গায় বুঝতে পারছি না বা এটা কি হবে, তাহলে তুমি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, তাহলে পরের ভিডিওতে আমি সেটা বলে দেবো, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, তাহলে সবারই কি হবে, টাইমটা সেভ হবে, এবং ওই টাইমটা তোমরা পড়ার কাজে লাগাতে পারবে, অন্য পড়ার রিভিশনের কাজে লাগাতে পারবে, কারণ রিভিশনটা খুবই দরকার। রিভিশন যত বেশি করবে তত ভালো কিন্তু রেজাল্ট হবে। আজকের জন্য এইটুকু।